আসসালামু আলাইকুম। এয়ারপোর্ট থেকে এই ব্লগটি শেয়ার করছি। আমরা যখন চলে এসেছি আমাদের এয়ারপোর্ট ডিপার্চার থেকে ৩ থেকে ৪ ঘন্টা আগে আমরা বের হয়েছি। এখানে বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন চেকিং এর জন্য আমরা দাঁড়িয়ে আছি। দেখুন বিশাল বড় লাইন ছিল। এটি যদি আপনি কোনো ট্রাভেলের সাথে যেয়ে থাকেন অবশ্যই তারা আপনাকে সাহায্য করবে। বাট আনফরচুনেট আমরা যাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম আমরা কোনো প্রকার হেল্প পাইনি। তারপরেও আলহামদুলিল্লাহ খুব স্মুথলি লাইন লম্বা হলেও আমরা ইমিগ্রেশন পাস করে আমাদের বোয়িং এর সামনে আমরা এসে পড়েছি। ওই তো আমাদের এখানে এয়ারক্রাফট দেখা যাচ্ছে। এখানে এক সাইডে আছে হচ্ছে বাংলাদেশ বিমান এবং আমরা যাওয়ার সময় গেছি ইউএস বাংলাতে। এই জায়গাটায় কিছু অংশ আমি শেয়ার করছি। আপনারা যারা একদম প্রথম ট্রাভেল করছেন হাতের থেকে নেমেই আপনারা তো এখানে এটা আপনাদের টিকিটে লেখা থাকবে কোন টার্মিনালে যাচ্ছেন। নেমেই আপনি জিজ্ঞেস করা শুরু করবে, মানে সিকিউরিটি গার্ড যাদের আছেন জিজ্ঞেস করতে থাকবেন যে আমি কোথায় যাব। এতে কোনো অসুবিধা নেই এবং আপনি যতজনকেই জিজ্ঞেস করবেন তারা সুন্দর মতো আপনাকে আনসার করবে। এই জন্যেই আপনার ভুল হওয়ার চেয়ে সময় নষ্ট হওয়ার চেয়ে জিজ্ঞেস করে যাওয়াটা অনেক বেটার। এই জায়গাটায় কিছু ইমোশন শেয়ার করছি। প্রত্যেকটা মুসলমানের জীবনে আসলে মনে হয় যারা বিলিভার আছেন বা যারা নন বিলিভার না হলেও অ্যাটলিস্ট ইসলামকে অন্তরে ধারণ করেন তারা জানেন যে তাদের জন্য উমরা হজের সফরটা কতটা জরুরি। আমরা এখানে চলে এসেছি বাসা থেকে আমরা এহরাম করেছিলাম, যেহেতু আমরা মেয়ে মানুষ পুরুষদের কথা বলছি না। আমরা যে একদম নতুন পরিচ্ছন্ন পোশাক পরে গোসল করে 2 রাকাত নামাজ পড়েছি। নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো আমাদের ব্যাগেজ সবকিছু চেক করে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা ঢাকা থেকে যাচ্ছি। ঢাকা থেকে জেদ্দা আমাদের প্রায় 5 ঘন্টার আমাদের ফ্লাইট আছে। কোনো ট্রানজিট নেই, আমরা কোনো ট্রানজিট নেইনি। সেটি আপনার টিকিটেই উল্লেখ করা থাকবে। এই জন্য আমাদের অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পেরেছি। এবং এখানে আরেকটি বিষয়, যদি আপনার কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি লঞ্চে বসে ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারেন। আর যদি সেটির সুযোগ না থাকে বাসা থেকে আপনি কিছু ড্রাই বা হালকা ধরনের কিছু খাবার নিয়ে আসতে পারেন, কারণ আপনি বাসা থেকে খেয়ে এসে এখানে টোটাল প্রসিডিউর কমপ্লিট করতে করতে প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। তো ফাইনালি আমরা আমাদের এয়ারক্রাফটে উঠে পড়েছি এবং আমাদের যারা কেবিন ক্রু ছিল তারা আমাদেরকে হেল্প করছিলেন আমাদের সিটগুলো দেখিয়ে দেওয়ার জন্য। বাট ফরচুনেটলি আমরা আমাদের সিটগুলো পেয়েছি। বলে রাখা ভালো যে এখানে ইকোনমি আমরা সিট নিয়েছি এবং অবশ্যই আপনারা সিট নেওয়ার সময় এটি খেয়াল রাখবেন, আপনারা যখন আপনার ইমিগ্রেশনের জন্য বা আপনারা কাউন্টারে দাঁড়াবেন অবশ্যই বলবেন যে উইন্ডো টাইপ সিট দিতে। যে সমস্যাটা আমি ফেরার সময় সম্মুখীন হয়েছিলাম, যে আমি এটি বলতে ভুলে গিয়েছিলাম, প্রচন্ড টাইট টাইম ছিল যার কারণে হয়ে গেছে। তো মোটামুটি সবাই এখানে যেতে যাচ্ছিল, আমাদের প্লেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেয়। আমার কাছে বিমান জার্নিটা সবচেয়ে বেশি বোরিং লাগে, কিন্তু এরপরেও এই টেক অফ আর টেকওয়ে রানওয়েতে যখন প্লেনটা চলে এই জিনিসটা খুব ভালো লাগে। তবে অবশ্যই জার্নিতে ওঠার সময় দোয়া পড়ে নেবেন। এবং আমরা যেহেতু উমরার উদ্দেশ্যে যাচ্ছি আমাদের তালবিয়া ছিল সব সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা যতক্ষণ ছিলাম ওভাবেই পড়েছি। সো এই অনুভূতিটি আসলে প্রকাশ করার মতো না। আকাশের উপর যখন চড়ে যাই তখন মনে হয় আগেও কত জায়গায় উঠেছি, কত জায়গায় বেরিয়েছি, কিন্তু এই অনুভূতির সাথে কোনো অনুভূতি মেলানো সম্ভব নয়। মনে হয় আর মাত্র কয়েকটা ঘন্টা আল্লাহর ঘর দেখতে যাব, আর মাত্র কয়েকটা ঘন্টা, আর মাত্র কয়েকশো কিলোমিটার। আসলে সত্যিকার অর্থে এই অনুভূতিটা অন্যরকম সুন্দর। ওই যে ছোট্ট হতে হতে আস্তে আস্তে নিজের দেশের সীমানা হারিয়ে যাবে, আমরা অন্যরকম এক অনুভূতি ভালো লাগা নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। এবং এই অনুভূতিটা আমি বললাম না, পাখির চোখে যে কথাটা বলে, পাখির চোখে দেখা আমার কাছে এয়ারক্রাফটের জানালা দিয়ে নিচের যে দৃশ্যটুক যতটুকু পর্যন্ত দেখা যায় সবচেয়ে বেশি উপভোগ্য। সো আমরা যখন উঠছি অলরেডি সূর্য ডুবে গেছে, আমরা কিন্তু অনেকটাই উপরে উঠেছি, তখন পর্যন্ত আমাদের বাংলাদেশ ঢাকার নিজের ল্যান্ডগুলো দেখা যাচ্ছিল। সো এর মধ্যে আপনাদেরকে কিছু কোড করে রাখছি যে আপনারা সবসময় বের হওয়ার আগে পাসপোর্ট, টিকিট এগুলোর কপি এবং ভিসার কপিটা অবশ্যই রাখবেন, এনআইডি কপি এগুলো সাথে নিয়ে রাখবেন। এয়ারক্রাফটটি যখন পর্যাপ্ত উচ্চতায় উঠে যায় এবং কিছুক্ষণ পর আমাদের জন্য একবারে রাতে ডিনার সহ নিয়ে আসে। খাবারের এখানে ছিল একটি ওয়াটার বোতল, কাটলারিজ অ্যান্ড একটা বান ছিল, পেস্ট্রি ছিল অ্যান্ড খাবারের ভাতের মধ্যে কি ছিল মানে ডিশ যেটা ছিল অ্যাকচুয়ালি ডিনার আইটেম সেটি আমি দেখাচ্ছি। এখানে ছিল হচ্ছে আপনার বিফ, দে আস্ক মি, আমি চিকেন নিয়েছিলাম, বিফ রাইস আর একটু ভেজিটেবল, এগুলো পুরোটাই বাংলা ফিউশন।
বানের ক্রাস্ট একটু ডিফারেন্ট ছিল, বাট ওভারঅল খাবার ভালো ছিল, আমার কাছে খারাপ মনে হয়নি। হাবিজাবি দেওয়া হচ্ছে, দিস ইজ গুড। তারপর এটি শেষ করার পর সবকিছু প্যাক আপ করে নিয়ে যাওয়ার পর তারা চা দিয়েছিল। এটা সবচেয়ে বেশি আমার কাছে এক্সপেক্টেড একটা টাইম। আমি তাদের জিজ্ঞেসও করছিলাম ইভেন যে আমাদের চা কখন দিচ্ছে, হ্যাঁ, বা কফি বা চা অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাকচুয়ালি ইকোনমি প্যাকেজে হয় কি যে খুব লিমিটেড থাকে এবং তাদেরকে বারবার ডাকা বা কোয়ারি করার মতো কিছু থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার চাটা একটু বেশি, আমি দেওয়ার সময় ওরা যখন পোরিং করছিল চেয়ে নিয়েছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের স্বপ্নের নগরী, মক্কা নগরী দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। এই সিনারিটা যখন দেখা যাচ্ছিল যে দৃষ্টিসীমার মধ্যে আসছে, আমার ভেতরের পালপিটেশন বা বুকের ধুকপুকানিটা অনেক বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল ল্যান্ড করছি বা উপর থেকেই কি আমাদের কাবা দেখা যাচ্ছে কিনা বা ক্লক টাওয়ার দেখা যাচ্ছে কিনা, কিন্তু সেরকমটা নয়। যদিও জেদ্দা থেকে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা থেকে মক্কার ডিস্টেন্স প্রায় 2.5 hours, বিকজ আমরা বাসে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা এয়ারক্রাফট থেকে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে জাস্ট এয়ারক্রাফট থেকে নেমেছি, আমাদেরকে শাটল করে নিয়ে যাওয়া হচ্ছে মেইন ভবনের সাথে। আপনারা জানেন এইখানটাতে বাসের মধ্যে খুব লাউডলি একটা খুব ভালো এখানে এজেন্সি ছিল, যারা তালবিয়া পড়ছিল, প্রত্যেককে বারবার আবার রিমাইন্ডার দিচ্ছিল। এই জিনিসটি আমার ভীষণ ভালো লেগেছে। তো ফাইনালি আমরা আমাদের সবকিছু নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি জিনিস রিকমেন্ড করছি, আপনারা পসিবল হলে এয়ারপোর্টের ভেতর থেকেই সিম কিনে নেবেন। এসটিসি, মোবিলি, জেইন, অবশ্যই এসটিসি বা মোবিলির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনি মক্কা মদিনা সবখানেই বেটার কভারেজ পাবেন। এরপর আমরা আমাদের এজেন্সি থেকে ফিক্স করা বাসে চড়ে উঠলাম। এই বাসটি ওদের ফিক্স করে রেখেছিল এবং এগুলো নিয়েও আপনাকে ভাবতে হবে না। যদি আপনি পার্সোনাল ট্রান্সপোর্টেশনে পার্সোনালি আসেন, একা আসেন, সেক্ষেত্রে আপনি নামার পরেই ওখান থেকে শেয়ারিং রাইডেও যেতে পারবেন, বা আমি চেষ্টা করব ডেসক্রিপশনে শেয়ারিং রাইডের প্রাইস বা কত কি আসে বলে দেওয়ার। এখানে আরও বেশ কিছু বিষয় শেয়ার করছি। মক্কায় নেমে যদি সম্ভব হয় আপনারা তো প্রথমেই সিম নিয়ে নেবেন, জেদ্দা এয়ারপোর্টে সিমটি নিয়ে নেবেন। এবং প্রতিমধ্যে আপনারা যে জায়গাগুলো আছে, আমার চোখ বারবার চলে যাচ্ছিল কখন সেই মক্কার গেট, দুটো কোরআন শরীফ, এই জিনিসটি দেখবো, বাট আনফরচুনেট আমার চোখে ধরা পড়েনি। এই জায়গায় আমি আরও কিছু টিপস শেয়ার করছি। যেহেতু এটা আমার মক্কায় প্রথম ভ্রমণ, সৌদিতে আমার প্রথম আসা, সো প্রত্যেকটা জিনিস দেখে আমি না অবাক হচ্ছি, সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনারা চেষ্টা করবেন যখনই পৌঁছান, যদি আপনি মাচ মোর এনার্জেটিক থাকেন এবং প্লেনে আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে ফ্রেশ হয়ে অজু করে আপনি বেরিয়ে যাবেন উমরার উদ্দেশ্যে। অথবা যদি আপনার আমার মতো মানে ঘুম একদমই না হয়ে থাকে বা খুব বেশি ডাল ফিল করেন, ফিল করেন, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো 2 থেকে 3 ঘন্টা একটু ঘুমিয়ে বা রেস্ট নিয়ে দেন যাওয়ার। দেখুন ওদের টাইম আমি তখন বলছিলাম, ওখানে মানে ঘড়ির টাইমে ওদের মনে প্রবলেম ছিল। আমরা মক্কা সিটিতে ঢুকে গেছি এবং আমি খুব বেশি অ্যাওয়েটেড ছিলাম যে কতক্ষণে আমরা পৌঁছাবো। সো আমরা মোটামুটি এখানে একটু রাশ ছিল কিছু কিছু জায়গায় যখন আমরা কাছাকাছি যাচ্ছিলাম। সো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা চলে আসার এই জায়গাটায় বলছি যে আপনারা খোঁজ খবর নিয়ে ট্রাভেল এজেন্সির সাথে কি কথা হয়েছে সেই বিষয়গুলো মাথায় রাখবেন। তো প্রতীক্ষিত বহু সময় পরে আমরা আর মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিলাম, আমরা আমাদের হোটেলে চলে এসেছি। হোটেলটি আমাদের বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো ছিল। ইব্রাহিম খালিল রোডের একদম মোড়ে, যারা গিয়েছেন তারা জানবেন, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আমার কাছে আমরা যেহেতু দুজন এক রুম নিয়েছি, কারোর সাথে রুম শেয়ার করিনি। হোটেলে আমাদের এসি, গিজার, ক্যাটেল, ইলেকট্রনিক সমস্ত কিছু ছিল এবং এখানে একটা স্ট্রিট ভিউ উইন্ডো কিন্তু ছিল, এটা আমার রিকমেন্ডেশন ছিল। তো দেখুন 3টে বেড, আমরা দুজন ছিলাম, টিভি, প্রয়োজনীয় এসি, ফ্রিজ এবং অন্যান্য সমস্ত কিছু ছিল। আমরা ছোট্ট করে ট্যুর, এরপরে আমরা আমাদের বহু প্রতীক্ষিত মানে এই জায়গাটিতে কি বলবো, এটি হচ্ছে আমরা যখন আসি তাহাজ্জুদের ওয়াক্ত, এখানে আসার সাথে সাথেই আমরা যখন 2 মাতাফ লেখা 79 গেট দিয়ে আমরা ঢুকি, আমরা তাহাজ্জুদ এবং ফজর সালাত আদায় করে ঢুকি,
ওই যে হাতে ডান পাশে ক্লক টাওয়ার। আমরা আমাদের প্রথম উমরা আসলে মাতাফ লেখা জায়গাটা এই পর্যন্ত ঢোকার যখন কাবার ফাঁকে গেটের ফাঁকে ফাঁকে দিয়ে দেখা যাচ্ছিল, এই অনুভূতি প্রকাশ করার মতো না। এবং প্রথম যে আসলে ভিডিও করাটা আসলে তখন আর সম্ভব ছিল না। এটা আপনারা যারা একদম প্রথম গিয়েছেন অবশ্যই রিলেট করতে পারবেন। এটি আমাদের তোয়াফ করতে করতে ফজর হয়ে যায় এবং তখনকার একটি দৃশ্য, আলহামদুলিল্লাহ, মানে প্রত্যেকটা চোখের পানি, প্রত্যেকটা অপেক্ষা জানে যে আমার রবের কাছে কি চেয়েছি। এখানে 7টা তোয়াফ শেষ করে প্রথম ইয়াতে আমরা মাকামে ইব্রাহিমের সামনে আসি। আপনারা দেখুন মাকাম ইব্রাহিমের সামনে প্রচুর ভিড় থাকে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আসলে তোয়াফ প্রথম ইবাদতে অনেক কিছুই শেয়ার করেন, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটি পোর্ট্রেট প্যাটার্নে এসছে। আমরা এখানে মাকাম ইব্রাহিমের পর আমরা 2 রাকাত নামাজ শেষ করে মাসাজ এখানে এলাকা আমরা চলে এসেছি। এখানে সাফার ছবিটা আপনারা আগে দেখেছেন এবং এটা হচ্ছে মারওয়াতে। অনেকের ধারণা সাফা মারওয়াতে অনেক বড় বড় পাহাড় আছে, না, এখন কোনো পাহাড় বা কিছু নেই। আমাদের আগের রাসূল বা যারা ছিলেন তারা কতটাই না কষ্ট করেছেন। এখানে আপনাকে মারওয়াটা একটু খেয়াল করতে হবে। সাফা তো দেখেইছেন, দোয়া পরে আপনারা উঠে যাবেন। দেন আপনার শুরু হবে হচ্ছে সাই করা। এই যে উমরা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি, সাই করা। এখান থেকে আপনারা শুরু করবেন, দোয়া যেভাবে আছে পড়তে থাকবেন। ওইখানে যে সবুজ বাতিগুলো দেখতে পাচ্ছেন, দোয়াগুলো উপরে লেখা আছে, সবুজ বাতিগুলো অংশতে আপনারা পুরুষরা একটু জোরে দৌড়ে হাঁটবেন এবং মহিলারা ধীরে ধীরে একটু ধীর কদম থেকে একটু এগিয়ে হাঁটবে। এবং এখানে দোয়া কবুল হওয়ার বিশেষ শর্ত রয়েছে। এই জায়গাটিতে আপনি আপনার মতো করে যে কোনো দোয়া পড়তে পারেন, যে কোনো ভাবে পড়তে পারেন। এই সবুজ অংশটুকুতে আপনাদেরকে দুটো আমি জিনিস নোট করছি, যে এখান থেকে আপনি সাফা থেকে শুরু করবেন। প্রয়োজনে সেম ভাবে আপনি জিজ্ঞেস করবেন। আপনি প্রথমে মাতাফে গিয়ে তোয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে দেন আপনি জমজমের পানি খেয়ে আপনি চলে আসলেন সোজা সাফার দিকে। এখানে একটু মাসা লেখা থাকে। এই মাসার দিক থেকে এই যে দেখুন পুরুষরা দৌড়া হাঁটছে, আপনি এখানে আপনার মনের ইচ্ছে যা ইচ্ছে আপনি চাইতে পারেন। এবং এখানে দোয়া কবুল হওয়ার কিন্তু বিশেষ রাত এসছে। আপনি জানেন এখানে সবুজ চিহ্নর অংশটুকু, এটা হচ্ছে সাফাতেও আছে, মারওয়াতেও আছে। এইভাবে করে আপনি 7টি চক্কর দেবেন। আপনার হাতে তসবির গায়ে 7টি কর গুনতে গোনা আংটি তসবি থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। তো এই জায়গাগুলোর যে আমাদের ঐতিহাসিক যে মত, আমাদের যে ইসলামিক যে মতামতগুলো আছে, এগুলো নিশ্চয়ই আমরা অন্য ভিডিওতে চেষ্টা করব শেয়ার করার। তবে আজকে প্রথম দিনের ভিডিওতে আমি শুধু এই অংশটুকুই শেয়ার করছি। তো এইভাবে করে আপনার মারওয়াতে এসে কিন্তু আপনার 7টা চক্কর শেষ হবে। এই কথাটি বারবার মনে রাখবেন। সাই করা আপনার সাফায় শুরু হলো এবং মারওয়াতে শেষ হবে। আপনি যখন ছোট্ট ছোট্ট হাজিদের দেখবেন, আমাদের চেয়ে কত ছোট, এতটাই প্রশান্তি লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডেকেছেন, কবুল করেছেন। সো আমরা যখন এখান থেকে সাফা থেকে মারওয়া এবং এভাবে করে 7 চক্কর শেষ করি এবং আমরা যেহেতু নারী, আমাদের 1 কট চুল কাটলেই হয়ে যায়। আমরা কেচি নিয়েতে প্রথম উমরাতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই মনে করে একটি ব্যাগে ছোট্ট একটি সিজার নিয়ে যাবেন। তো আপনার পাশে যিনি থাকবেন তিনি আপনার চুল কাটবেন এবং আপনি তার 1 কট চুল কেটে নিলে ব্যাস হালাল হয়ে যাওয়া যেটিকে বলে। কারণ মেয়েদের জন্য কোনো বারবার শখ বা এগুলোর কোনো জায়েজ নেই। আমাদের উমরা সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। আমার জীবনে মনে হয়েছে যে আমি আরো একটি সুন্দর দিন পেয়েছি। একবার যদি চিন্তা করে দেখেন যে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমরা শুধু এসেছি রব্বুল আলামিনের ভালোবাসায়, নিজেকে ত্যাগ এবং নিজেকে আল্লাহ রবের কাছে সমর্পণ করার জন্য। এই অনুভূতি আসলে কোনো কিছুর বিনিময়ে প্রকাশ করা সম্ভব না। কালো, সাদা, ফর্সা, ধনী, গরিব, পেটে কত বর্ণের কত রকমের মানুষ আছে, কিন্তু কেউ কারোর দিকে দেখার সময় নেই। সবাই সবার ধান্দা, সবাই সবার রিজিকের মালিকের কাছে ছুটে চলে যাচ্ছে। এই অনুভূতি অন্যরকম। আমাদের উমরা সম্পন্ন হয়েছে এবং আমরা বের হয়ে গিয়েছি। গেটে কাউকে জিজ্ঞেস করলেই হবে সেখানে যে আমাদের বের হয়ে যাওয়ার গেট কোথায়, এবং সাথে আপনারা অবশ্যই হোটেলের কার্ড রাখবেন। আমাদের প্রথম উমরা শেষ হয়েছে আমার জীবনের শ্রেষ্ঠ ঝলমলে আলোকোজ্জ্বল একটি দিন, তাও সেটি আল্লাহর ঘরের সামনে। এর চেয়ে ভালো অনুভূতি আর কিছু না। এত লম্বা জার্নি, এত বছরের অপেক্ষা সৃষ্টিকর্তা কবুল করেছেন। জানি না আমার উমরা কবুল হয়েছে কিনা, তবে ইবাদতে আমি শান্তি পেয়েছি। এখানে আমরা খুব ফজরের সকালের মধ্যে আমাদের উমরা শেষ হয়ে গেছিল। আশা করি পরবর্তী ভিডিওগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো পেতে সাথেই থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।